জুলাই গণঅভ্যুত্থানে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি, যেখানে প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিবেদন সহায়ক ভূমিকা রাখবে। সাইরাস মাহমুদের রিপোর্টে আরও বিস্তারিত। বৃহস্পতিবার সকালে জুলাই অভ্যুত্থানে সারা দেশে দলের ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে বিএনপি। এ পর্যন্ত আমরা ৮৪৮ জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সেলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান তালিকাসহ অডিও, ভিডিও এবং ৮৪টি মামলার এজাহারের কপি জমা দেন ট্রাইব্যুনালে। পরে তিনি বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ, পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। ১১৮ পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা। জাতিসংঘের দেয়া প্রতিবেদনকে নিরপেক্ষ উল্লেখ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের দেয়া প্রতিবেদন সহায়ক ভূমিকা রাখবে। পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ আড়াল করতেই আলামত নষ্ট করা হয়েছে। একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেফতারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হয়েছে তাদের সাময়িক বহিষ্কারেরও সুপারিশ করেছেন চিফ প্রসিকিউটর। যারা এই সমস্ত অপরাধের বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানকার মামলা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আমরা রাষ্ট্রকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় যে সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।